চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। গুরুদাসপুরে কলেজের সম্পত্তি ফিরে পেতে সাবেক এমপি আব্দুল কুদ্দুসের ভাতিজা শ্যামলের বিরুদ্ধে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। নাটোরের গুরুদাসপুরে সাবেক এমপি আব্দুল কুদ্দুসের ভাতিজা শ্যামল আলীর অবৈধভাবে দখলকৃত কলেজের সম্পত্তি ফিরে পেতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার 2 অক্টোবর বেলা 12টার দিকে উপজেলার বিলশা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী আসিফ আহমেদ, তারেক রহমান, লিখন সরকার, এলাকাবাসী হায়দার আলী সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের সাবেক এমপি ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল কুদ্দুসের ভাতিজা শ্যামল আলী বিলশা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের পুরাতন ভবন অবৈধভাবে দখল করে গ্যারেজ ও 6টি দোকানঘর নির্মাণ করেছেন। সেগুলো বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে সেখান থেকে বড় অঙ্কের অর্থ আদায় করছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠান বঞ্চিত হচ্ছে। ক্ষমতার দাপটে বছরের পর বছর অবৈধভাবে দখল করে রাখা সম্পত্তি ফিরিয়ে আনতে তারা এই কর্মসূচি পালন করছে। তাদের বৈধ সম্পত্তি দ্রুত ফিরে না পেলে আগামীতে কঠোর কর্মসূচি করে তারা ফিরিয়ে আনা হবে। সেই সাথে অবৈধ দখলদার শ্যামল আলীর বিচার দাবি করেন বক্তারা। রুবাইয়াত জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। আপনি 1500টা রুম তাই দখল করে নিয়ে আব্দুল কুদ্দুস সাহেবের ভাতিজা শ্যামল সেই স্কুলে লিখন ভাই নামটা আরেকবার বলুন তো। আচ্ছা, আমি মোহাম্মদ লিখন সরকার, আমি বৈষম্য বিরোধী। এইভাবে হাত ধোয়া স্যার এখানে জ্বর লেগেছে তো এটা একটু দেখে